বয়ান দিয়েছেন ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ ভালো যা সব ভালো তা। বিলের মধ্যে চাষ করে জ্বালা লাগাই বহুত সুন্দর তোরাই সেটা বহুত সুন্দর দান বাইরে বহুত কি দান নামাইছি বন্যায় মারি এত সুন্দর আর দাম আছে না নেই। ধান পাকার পরে খাড়ি যদি ফুয়াই টুয়াই গোলাপ তুলিত ফেরে তুই কি তুইলাম শেষ ভালো হইলি বাকি সব পরিশ্রম সার্থক। যাওয়ার সময় দুনিয়া থেকে ইমানের দৌলত নিয়ে যেতে পারলে পুরো জিন্দেগি কামিয়াব। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো আজকে শেষের দিন, আখেরি দিবস। আপনারা যারা বিভিন্ন জায়গায় অনেক মানুষ বাইরে ঘোরাফেরা করতেছেন, আপনারা ভাইয়েরা প্যান্ডেলের নিচে চলে আসেন। এখানে বুখারী শরীফের রিওয়ায়াত, আমার যেহেতু অন্য বিষয়বস্তু, ওয়াজ সব জায়গা থেকে শোনা যাবে, কিন্তু প্যান্ডেলের ভিতরে এসে শোনার মধ্যে যে ফজিলত সেটা থেকে বাইরে থাকলে বঞ্চিত হবেন। এখানে ফেরেশতারা এসেছে। কারা এসেছে? ফেরেশতারা এসে বসেছে। দোয়ার সময় আমাদের সাথে ওরা কি বলবে? আমিন বলবে। আল্লাহদের কাছ থেকে জিজ্ঞেস করে, লম্বা একটা হাদিস আছে, তো যারা আসছে সবাইকে আল্লাহ মাফ করে দেবেন। ফেরেশতা আল্লাহর কাছে সাইয়াহিন বলে এদেরকে, এ ফেরেশতাদেরকে বলে যে আল্লাহ, এখানে সবাই তো আর ওয়াজ শোনার জন্য আসে নাই, কেউ কেউ কিছু কিছু মানুষ আসছে ওনার অন্য প্রয়োজনে। ওয়াজ একজন মানুষ আসছে, ওনার সাথে দেখা করতে হবে, এই জন্য শুনছে, উনি মাহফিলে গেছে, ওই ওনার লোকটার সাথে দেখা করার জন্য আসছে, বা অন্য কোনো কাজে আসছে, মাহফিলে ওয়াজ শোনার জন্য আসে নাই। ওয়াজ শোনার জন্য না আসলেও ওয়াজের প্যান্ডেলে মাহফিলের শামিয়ানায় নিচে এসে বসেছে। যারা ওয়াজ শুনতে এসেছে তাদের সাথে এসে কি বসেছে। আল্লাহ বলতেছেন, এটা হাদিসে কুদসি, হুমুল জুলাসা লা ইয়াশকা জালিসুহুম। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে ওয়াজ শুনতে না আসুক। আল্লাহ বলতেছে ওয়াজ শুনতে না আসুক, না আসলেও যারা শুনতে এসেছে তাদের সাথে বসছে, তো তাদের সাথে কি তাদের সাথে বসছে, তাদের সাথে বসছে, বাস ওদেরকে লা ইয়াশকা জালিসুহুম, ভালো মানুষের সাথে যারা উঠে বসা করে তারাও আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয় না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ভালো মানুষের সাথে উঠতে বসতে একদিন একদিন তকদির ঘুরে যাবে ইনশাআল্লাহ। যাই সবার প্রতি অনুরোধ জানাবো, আপনারা প্যান্ডেলে চলে আসেন। আজকের মাহফিলে প্রধান অতিথি হিসেবে তশরিফ আনবেন দক্ষিণ চট্টগ্রামের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ দোহাজারি জামিরজুরি রজবিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মহোদয়, হাজার হাজার উলামায়ে কেরামের উস্তাদ, সুফিয়ে বাসফা হযরতুল আল্লামা আলহাজ মাওলানা মুফতি আহমদ হোসাইন কাদরি সাহেব হুজুর কিছুক্ষণের মধ্যে তশরিফ আনবেন, এবং জামিয়া আহমেদ সুন্নিয়া আলিয়ার মুহাদ্দিস, আমার প্রাণ প্রিয় উস্তাদ মুকররম, বর্তমান সুন্নিয়তের ময়দানের এলমে জ্ঞানে গরিমায় ওয়াজের মাহফিলে অতুলনীয় অদ্বিতীয় সুন্নিয়তের বলিষ্ঠ কণ্ঠস্বর হুজুর আল্লামা হাফেজ মাওলানা আশরাফুজ্জামান আল কাদরি সাহেব হুজুর কিবলাও চলে আসতেছেন। এবং আমাদের মধ্যে আজকে প্রধান ওয়াইজ হিসেবে উপস্থিত আছেন মহেশখালী মাতারবাড়ি মজিদিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার সম্মানিত সুদক্ষ আরবি প্রভাষক আমার ছোট ভাই হযরতুল আল্লামা জনাব মৌলানা মিজানুর রহমান আল কাদরি সাহেব দামাত বারাকাতুহুল কুদসিয়াও চলে আসবেন।
আপনারা মন ভরে যে বক্তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে 3 জনকে খুব কম মাহফিলে দেওয়া হয়, এদের একজন একটা মাহফিল পুরো রাত চালাইতে পারে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাদেরকে একটু জোগাড় করে দেওয়ার জন্য আমি কিছুক্ষণ সময় একার উপস্থিত হয়েছি, সময় শেষের দিকে যাচ্ছে। আমাকে একটা বিষয়বস্তু দেওয়া হয়েছে ইলমে তাসাউফের গুরুত্ব, ইলমে তাসাউফের গুরুত্ব। বিষয় কঠিন, ছোট মানুষের পক্ষে আলোচনা একটু কঠিন হবে আপনাদেরকে বুঝানো। ছোট ছোট বাচ্চারা আসছে, এদেরকে ইলমে তাসাউফ সম্পর্কে আমি আর কি বুঝাবো। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার রহমত শামিল হাল করুন যেন আমরা বুঝতে পারি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ইলমে তাসাউফ যেটাকে আমরা এখন তরিকত বলতেছি, কাদরিয়া তরিকা, নকশবন্দিয়া তরিকা, চিশতিয়া তরিকা, এখানে তো সবাই কোনো না কোনো পীরের হাতে বায়াত হয়েছে, এরকম মানুষের সংখ্যা বেশি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ইলমে তাসাউফে গুরুত্ব, এটার গুরুত্ব এখন প্রকটভাবে দেখা দিয়েছে। যেহেতু বিষয়ভিত্তিক আলোচনা, একটু ধারাবাহিক আলোচনার প্রয়োজন আছে। প্রথমে আপনার তাসাউফ শব্দটা কি, এটার অর্থ কি, একটু আলোচনার প্রয়োজন আছে। তাসাউফ এটা বাবে তাফাউল এর মজদর, মূল অক্ষর নিয়ে মাদ্দা নিয়ে 6টা মত দেখা যায়। তাসাউফ শব্দটার মুশতাক মিনহু, এটার ইশতিকাক নিয়ে শব্দটা কোত্থেকে গঠিত, কি কি অক্ষর দ্বারা গঠিত হয়েছে, 6টা মত দেখা যায়। সবগুলো নিয়ে আলোচনা করা সম্ভব হবে না, প্রধান 2-1টা আমি আপনাদের খেদমতে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লামা দাতা গঞ্জবখশ আলী হাজবিরি রহমতুল্লাহ আলাই, উনার মায়ায়ে নাজ কিতাব কাশফুল মাহজুব শরীফের মধ্যে তাসাউফের মুশতাক মিনহু, তাসাউফ শব্দটা কোত্থেকে আসছে, এটার আলোচনা করতে গিয়ে হুজুর বলেন যে আত-তাসাউফু মিনাস সাফায়, আত-তাসাউফু মিনাস সাফায়। তাসাউফ এটা সাফাউন, সাদ ফা হামজা মুলক্কর। তাসাউফ সাফাউন শব্দ থেকে গঠিত হয়েছে। একটু খেয়াল করতে পারবেন, খেয়াল না করলে বাকি বুঝবেন না। তাসাউফ শব্দটি গঠিত হয়েছে কোত্থেকে? সাফাউন থেকে। সাফাউন শব্দের অর্থ হচ্ছে পাকিযোগী, পরিষ্কার পরিচ্ছন্নতা, ময়লা আবর্জনা মুক্ত, ময়লা আবর্জনা মুক্ত, খাসারা মুক্ত, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, সাফ সুতরা তাসাউফ। সোজা কথায় বলতে গেলে এই তরিকত এটা কেন এসেছে, তাসাউফ কেন এসেছে, তাসাউফ কি, এটার গুরুত্ব বলতে বলা হয়েছে। একটা উদাহরণ দিলে তাসাউফের গুরুত্বটা আমরা কিছুটা বুঝতে পারি। আচ্ছা বাজে হনসায় টিয়ে বলতেন পানি ঘুরাইলি সেলুয়াক যাও পানির মধ্যে খালি চোখে হন ময়লা দেখা যায় না, দেখা না যায়, কিন্তু খাইলে ফ্যাট হরায়। সেলু বহুত সময় পানি ভালো নইলি খাইবার আর কি হয়, ফ্যাট হরা, আর্সেনিক হয়, আরো হতরলি জীবাণু থাকে। খেয়াল করিবেন, খালি চোখে কিনা যায়, পানির ভিতরে ময়লা আছে যে খালি চোখে কিনা যায়। বহুত সময় পানি হওয়ার পরে ডায়রিয়া শুরু হয়। ডায়রিয়া এই জাতীয় ফ্যাটের অনেক ব্যায়াম আছে, জিন পানি বাহিত। জিন কি পানি গ্লাস উতলে হাইয়ে দেয়, এটা পানির ভিতরে যে জীবাণু আছিল চোখে কি নেওয়া যায়, দেখা না যায়, দেখা না যায়।
পরিষ্কার করানোর কি নাই আর উপায় নাই, যেহেতু দেখানো যায়। তো আর পানির ভিতরে যদি হনা সবু দেখা যায় তাইলে ময়লা টয়লা পরে পানির দিয়ে ফেলা দিব ওই সময়, অথবা সাকিয়ে খবর সুবর দিয়ে সাকি কি করি ফেলাই, হাসারা লই ফেলাই, ঠিক ন? এখন গ্লাস লই একদম পরিষ্কার, হনকুদ্দি একখান ময়লা আবর্জনা দেখা ন যায়, তারপরেও এর ভিতরে জীবাণু থাকতে পারে কিনা, থাকতে পারে কিনা, থাকিতে পারে। কি করি, দামি দামি লিভার ব্রাদার্সর ইউনিলিভারর পিউরিট ওই পানির ফিল্টার পানি হরে ফলে প্রথমে গর্ভকে গরম দেয়, সিদ্ধ করে 12-14 মিনিট পর্যন্ত কি করে, সিদ্ধ করে, সিদ্ধ করে আবার হরে দেয়, ফিল্টার দেয়। কিন্তু ভাই এদিন ঠান্ডা করতে লাগবে পানি টিউব তুমি পুরে দেখি দিয়ে খনকুদ্দি একখান ময়লা কিছুই তো দেখানো যায়, তুই ইউনিটে গরম দিতে লাগবে, আবার ওটা ফিল্টার কিনলে দিতে লাগবে, হবে না, বুঝছো না? এটা বাদ দি পরিষ্কার পরিচ্ছন্ন দেখিলেও ভিতরে হতিকিন জীবাণু আছে, জিন হালি সবই কিনা যা দেখানো যা। ইন ওই ফিল্টারের ভিতরে যন্ত্রপাতি হদিন আছে দে চকুনও দেখে দেয়, এর ভিতরে দিলি এর জিন আর চকুন দেখি ফিল্টারে জীবাণুহীন ওই অনর কি হয় অলদ্যন্তে জমি যাগো দে আয়রন, আয়রন দেখা যায় না, ফুরেলে মতো দেখানো যায়, দেখবেন টানিয়ে রাখি দেখি না, ফিল্টারত দেখি রাখি দেখি না, ফিল্টারত যেতে দিলে সুশি নিচে ফেলাই ওর ফিল্টারের মাথায় ভি আস্তর করে গি কি এর আস্তর আয়রনের, এবং ভালো মানের ফিল্টার হইলে এর ভিতরে যদি কোনো জীবাণু থাকে জীবাণু ইনেরও কি করে ফেলি, মারি ফেলি, ঠিক কিনা? ঠিক। এই ফিল্টার যেভাবে পানির অদৃশ্য ময়লা আবর্জনা জীবাণু যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করি, পানির একেবারে পিওর করে দিই। এখন পানি হাইলে আর পেট না হরায়, পানি পান করলে ডায়রিয়া নয়, পানি ইনের অপর নাম জীবনই। আলহামদুলিল্লাহ। এই তসব্বুফ হতে এই ফিল্টারের যে হাম ইসলামী শরীয়তের মধ্যে আর আল্লাহ তসব্বুফ এই ফিল্টারের ভূমিকা পালন করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর ভিতরে এন কদিন দোষ আছে, জিন বাথরুম কিনেও যায় দেখানো যায়, বাথরুম কিনেও যায় দেখানো যায়, কিন্তু তরিকতের শেখ মশায়েখ আজম যারা আছে ইতারা আর কলবের দোষিন দেখে, জিন আরানো দেখি ইতারা দেখে, বেলায়েতের দৃষ্টি দি তরিকতের সিলসিলায় রুসিলায় ফিল্টারের জেলে জীবাণু কি হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়, আর ভিতরের ময়লা আবর্জনা হইন তরিকতের মশায়েখ আজমের মাধ্যমে কি হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তৈরি পানি পরিষ্কার পরিচ্ছন্ন করি বললে ফিল্টারের প্রয়োজন আছে কিনা? আর মুসলমান ভিতরে যে কতদিন দোষ আছে, যে এই দোষের কারণে আর এবাদত আদায় ওর, কিন্তু আল্লাহর দরবার কি নয়, কবুল আদায় এক কথা, কবুল নামাজের নিয়ত বেন্দুন, নামাজের ভিতরে বাইরে 13 ফরজ বেগুন ঠিক আছে, উজু হালাম গুজ্জুন, তারপরে কিবলামুখী ভিতরে বাইরে 13 ফরজ ওয়াজিব সুন্নত বেগিন ঠিকভাবে রাখি, কিবলামুখী সুন্দর 4 রাহাত নিয়ম অনুযায়ী নামাজ আদায় করে দিন, তাহলে ওনার নামাজ আদায় হয়ে গি, নামাজ কি হয়ে গি, কিন্তু কবুল হয়ে দে ইয়ানোর কিরিত পাইতেন না, গ্যারান্টি দিয়ে পাইতেন না। কে আই তো নামাজ পড়তে দেখতেন না না, আরে আই নামাজ নিয়ত বাদিবের সময় ভিতরে নামাজের নিয়ত বাদি গোড়া দুনিয়া ঘুরিয়েছি, নামাজের নিয়ত বাদি গোড়া দুনিয়া গিয়েছি, ঘুরিয়েছি মার্কেট বাজার দেখিন ঘুরিয়েছি, টেলিভিশনের খেলা চলার দিন হতে নামাজের ভিতরে কি করি ফেলায়, হিসেব করি ফেলায়, ইন অনটার হইম না, অন দেখুন নি ন দেখুন। তারপরে নামাজের নিয়ত বান্ধি, নিয়ত বাঁধানোর পরে আয় নামাজের নিয়ত বান্ধিতে অনেক মানুষজন বেগুন আছে এন ভাবে নামাজ পড়ির
আশেপাশে যারা আছে তারা ওরে বাবা এ জমানা নিবে সবচেয়ে বড় বুজুর্গ, আর ভিতরে ভিতরে খেয়াল দইয়েন একটা আস্তে ধীরে নামাজ পড়ি, লম্বা করে নামাজ পড়ি, সেজদাত গেলে অনেক দেরি করগুম, রুকুত গেলে অনেক দেরি করগুম, এরা আশেপাশে মানুষ সকল আছে ইতারা দিলে আরো বড় বুজুর্গ হবে। এলে অনেক সময় নিয়ে থাকে না, মানুষেরা দেখা বললাই থাকে। তো ইন তো আয় যেভাবে নামাজ পড়িল বাদ দিতেন তো ভিতরের অবস্থান খিফা নেওয়া যায়, ফের ভা নেওয়া যায়। এখে আলো যদি কোনো গিয়ে নামাজ পড়িয়ে দেয়, এই নামাজ আদায় না আল্লাহর দরবার কিরো কবুল হইতো না। তো নামাজ যদি কবুল নয়, রোজা যদি কবুল নয়, আর আমার এবাদত বন্দেগী যদি আল্লাহর দরবার কবুল নয় দেয়, তাহলে এবাদত ইন বৃথা। ইন গরণ আর নগরণ কি সমান। এই তরিকতের মশায়েখে আমার হামল দি আর কলবের ভিতরে এলে নামাজের নিয়ত বাঁধিলে যে মনে আন দূরে, মনে আন কি করে দূরে, এবং বহুত সময় মানুষের দেখানোর খেয়াল আই রিয়াকারী বিভিন্ন ধরনের খেয়াল আই অনা যদি উগ্র আশা আশা আল্লাহর ওলির সোবত স্থাপন দয় আহাত আহাত দেখেন দয় তসউফর ফজিবি তরিকতের ফজিবি এই ফতত যদি অনেক জ্ঞান দয় অন জন্নান যদি শুদ্ধ হয়ে দয় তাহলে অন নামাজ পড়িব, নামাজের ভিতরে যে সমস্ত দোষের কথা হইলাম ই না নামাজের মধ্যে আসতো নয়। নামাজ আপনার দরবার কি কবুল হইব। তাহলে তসউফের তরিকতের প্রয়োজনীয়তা আছে কিনা? আছে। একটু দরুদ শরীফ পড়েন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। মুআজ্জাজ হাজিরিন, এই হাদিস মিশকাতের মধ্যে শুরু দিয়ে আছে বুখারী শরীফের জিলদা আউয়ালের 12 নম্বর পৃষ্ঠাত আছে। জিবে হাদিস উজুরওয়ালার হাসে যে হাদিস শরীফ হাদিসে জিব্রাইলি ফিকি প্রসিদ্ধ হাদিসে জিব্রাইল আমার নবীর দরবারে একদিন জিব্রাইল ফেরেশতা এসে জিজ্ঞেস ছাত্রের সামনে উস্তাদের সামনে ছাত্র যেভাবে বসে দুই পা নামাজের জেলে করে বই, আর রসুলের সামনে জিব্রাইল আমিন নাই এভাবে বইলেন, এভাবে কি আদব সহকারে বইলেন। বইয়ের পরে হবুকে প্রশ্ন করিলেন লম্বা হাদিস আয় আতুন যেদূর প্রয়োজন এদূর অনার সামনে ফেসবুক এখানে খেয়াল করুন। খালা জিব্রাইল আমিন জিজ্ঞেস করলেন মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ, ঈমান কাকে বলে? ঈমান কাকে বলে? খালা আমার নবী জবাব দিলেন আল ঈমানু আন তুমিনা বিল্লাহি, ঈমান বলা হয় আন তুমিনা বিল্লাহ, যে তুমি আল্লাহর প্রতি কি করবে? ঈমান আনবে। ওয়া মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতাগণের প্রতি ঈমান আনবে। ওয়া রাসূলিহি, এবং হযরতে সাইয়্যিদানা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত যত নবী রাসূল দুনিয়া থেকে এসে চলে গেছেন, এবং আমাদের নবী ওই সময় ছিলেন আল্লাহর সমস্ত নবী এবং রাসূল আলাইহিমুস সালামের উপর কি করা? ঈমান আনা। ওয়া তুমিনা বিল বাস, মানুষের মৃত্যুর পরে কিয়ামতের দিন আল্লাহ মানুষ সমস্ত প্রাণীকুলকে জিন্দা করবেন। আল্লাহ মানুষ এবং জিনের সারা জিন্দেগির হিসাব নেবেন। এইগুলোকে বিশ্বাস করা, জান্নাত জাহান্নামের উপর ঈমান আনা, পুলসিরাতের উপর ঈমান আনা, মিজানের পাল্লার উপর ঈমান আনা, তাকদীরের উপর ঈমান আনা, এগুলো সবগুলোকে বিশ্বাস করার নাম হলো ঈমান। বড় করে বলুন আলহামদুলিল্লাহ। জিবরাইল ফেরেশতা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, ঈমান কাকে বলে? আমার নবী জবাব দিলেন আল্লাহর প্রতি, ফেরেশতার প্রতি, কিতাবের প্রতি, নবী রাসূলের প্রতি, পরকালের প্রতি, এগুলোর প্রতি ঈমান আনার নাম হলো কি? বিশ্বাস করার নাম হলো। আচ্ছা বাজিল হনসায় জিন হইলাম ইম বিজ্ঞানের প্রতি আর তুন ঈমান আছে না? আর আল্লাহরে বিশ্বাস করিনি, আল্লাহর রাসূল
আম্বিয়া ইকরামের উপরে ঈমান আছে না? আল্লাহর কিতাবের প্রতি আছে না? রাসূলের প্রতি আছে না? ফেরেশতার প্রতি আছে। আর তুমি মরণের পর আবার জিন্দা হওয়ার প্রতি ঈমান আছে। জান্নাত জাহান্নামের প্রতি ঈমান আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর ভিতরে কি আছে? ঈমান আছে। আর মুমিন। আমরা কি মুমিন? আমরা মুমিন, মুমিন। এরপরে জিবরাইল ফেরেশতা জিজ্ঞেস করলেন, ক্বালা মাল ইসলাম, ইসলাম কাকে বলে? প্রথম প্রশ্ন হলো ঈমান, এরপরে জিজ্ঞেস করলেন কি? ইসলাম। ইসলাম কাকে বলে? ক্বালা, জিবরাইল আমার নবী জবাব দিলেন, আল ইসলামু আন তা'বুদাল্লাহা ওয়া লা তুশরিকা বিহি ওয়া তুকিমাস সালাতা ওয়া তুআদ্দি আয-যাকাতা আল মাফরুদা ওয়া তাসুমা রমাদান। আমার নবী জিবরাইল আমিনের প্রশ্নের জবাবে বললেন যে, জিবরাইল আমিন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম কাকে বলে? আমার নবী জবাব দিলেন, ইসলাম বলা হয় আন তা'বুদাল্লাহ, যে তুমি দুনিয়ায় যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত একমাত্র কার ইবাদত করবে? আল্লাহর। আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না। ওয়ালা তুশরিকা বিহি, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করবে না। ওয়া তুকিমাস সালাতা, এবং 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করবে। ওয়া তুআদ্দি আয-যাকাত আল মাফরুদা, এবং যাকাত বছরের শেষে যাকাত আদায় করবেন যদি ধনী হন। ওয়া তাসুমা রমাদান, এবং রমজান মাসের কি আদায় করবে? রোজা। ইসলামের ফরজ হওয়া কুড়ো হবু কুড়ো 5। হজ্জের কথা আসে নাই, এটার অনেক কারণ আছে। বলতো যে সময় জিজ্ঞেস করলেন ওই সময় পর্যন্ত হজ কি হয় না? ফরজ। হজ ফরজ হয়েছিল মদিনা শরীফে এসে। জিবরাইল আমিন এই প্রশ্ন যখন করলেন তখনও পর্যন্ত কি হয় নাই? হজ ফরজ হয় নাই, আল্লাহর পক্ষ থেকে আসে না। এই জন্য আমার রাসূল এখানে হজ্জের কথা কি করেন নাই? উল্লেখ করেন নাই। তা আমার রাসূল জবাব দিলেন, ইসলাম হলো একমাত্র কার ইবাদত করা? আল্লাহর ইবাদত করা, 5 ওয়াক্ত নামাজ পড়া, সম্পদ থাকলে যাকাত দেওয়া, আল্লাহর সাথে আর কারো কি না করা, শরীক না করা, রমজান মাসের কি রাখা? রোজা রাখা। এগুলোর নাম কি? ঈমান, ইসলাম। এগুলোর নাম ইসলাম। জিবরাইল আমিন এবার জিজ্ঞেস করলেন, ক্বালা মাল ইহসান, ইয়া রাসূলুল্লাহ, ইহসান কাকে বলে? ইহসান, আমার প্রশ্ন হচ্ছে এখানে মহল্লের সাথে এখানে জিবরাইল আমিন জিজ্ঞেস করলেন, মাল ইহসান, ইয়া রাসূলুল্লাহ, ইহসান কাকে বলে? আমার নবী এবার জবাব দিলেন, ক্বালা আল ইহসানু আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই জিবরাইল আমিন, ইহসান বলা হয় আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু, এমন ভাবে আল্লাহর ইবাদত করা যেন আপনি আল্লাহকে দেখতেছেন। নামাজের নিয়ত বাঁধলাম, নিয়ত এমন ভাবে নামাজে ঢুকো যেন আপনি আল্লাহর সামনে দাঁড়ায় আছেন, আল্লাহ আপনার দিকে দেখে আছেন, আর আপনি আল্লাহর দিকে দেখে আছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে মিছিলকারী ভাইদেরকে আন্তরিক মোবারকবাদ জানানো হচ্ছে। আপনারা সবাই সুশৃঙ্খল করে বসে পড়ুন। খেয়াল করেন আমার রাসূল কি জবাব দিলেন? ইহসান বলা হয় যে আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু। ইবাদতের কথা আগেও বলছে না? ইসলামের জবাবে ইসলাম বলা হয় আন তা'বুদাল্লাহা, আল্লাহর ইবাদত করা। কিন্তু ইহসানের মঞ্জলের মধ্যে এসে আমার নবী বলছেন যে আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু, এমন ভাবে আল্লাহকে ডাকা, আল্লাহর ইবাদত করা যেন আপনি আল্লাহকে দেখতেছেন। বলে যদিও না দেখেন, যদিও আপনি ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা,
আপনি যদিও আল্লাহকে না দেখেন তাহলে মনে রাখবেন আপনি আল্লাহর সামনে দাঁড়াই আছেন, আল্লাহ আপনাকে দেখতেছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এমন ভাবে ইবাদত করো যেন না আল্লাহর কি দেখতেছে। ন দেখিল মনে করিবে যে তুমি আল্লাহর সামনে হারাইয়াছো, আল্লাহ তোমার চাই দেখছি। আচ্ছা এবার হন চাই এই তসব্বুফ মানুষের এই শিক্ষা দেয় যে অনর নামাজের নিয়ত বাদিলে আর নিয়ত বাদনের সাথে সাথে মনের নিয়মিত ছুড়ে, কিন্তু জীবের সত্যিকার অর্থে তসব্বুফের রাস্তা জীবে অতিক্রম করে কি ইবে নামাজের নিয়ত বাঁধিলি সাহাবায়ে কেরামের হালত আসিল দি ইতার নামাজের নিয়ত ধরতে যাবে রোমার ভারত শরীরের রং চেহারার রং বদলে যেত, যাই আল্লাহর সামনে হারার এখন শরীর হাইটু এবং আর নামাজত তিয়েলি মশায়া হরাইলি আল্লাহর মশা মারে কিনা খেয়াল করুন। একখান জিনিসকে উদাহরণ দিলে বুঝিবেন। ও আমরা বহুত সময় ক্রিকেট খেলা নসম টেলিভিশনত যাতে ক্রিকেট খেলার একেবারে চরম মুহূর্ত আইজা করি এই বিশেষ বল এ বল আমার যে কি হইব জিতা জয় পরাজয় কি নির্ধারণ হব। এই সময় টেলিভিশনে কেমন ভাবে সাহায্য দেখে দে উন্দি মশা আতাস হাওড়া যোগদর কি অথবা আরো বড় কিছুই হাওড়া খবর আছে না কেয়া এনে কির মশা বইবের মারো মারে চুল ফুটে সাথে সাথে কি হয়ে যায় চুলকে খবর হয়, কিন্তু এখন ইতার পুরোটাই মজা অন্তত 10-20 মশা কি বইয়ের ইতার খারাপ দে কি নাই খবর নাই কেয়া বেতানাশক ইঞ্জেকশন মারিয়ে দে না, বেতানাশক ইঞ্জেকশন দিয়ে না তো কেয়া বেতন অলাদ দে ছেড় নাফাত দে হদুজুরিবে খেলার ভিতরে এন বাবু তুই খোঁজি ইবের মন ধ্যান এন বাবু তুই খোঁজি এলে ঠেঙিয়ে এখন মশাই নয় ও লোক হাড়ি ফেলাইলেও কি হইত না খবর ওই কি ঢুকে দে খেলার মজার ভিতরে ঢুকে দে খেলা। মুআজ্জিজ সাদরিন ইহসান হলো ইবাদতের এমন একটা মঞ্জিল, আমার নবী বলেন তুমি ইবাদত করবে যেন আল্লাহকে দেখতেছো, যেভাবে সিদ্দিক আকবর সাহাবায়ে কেরাম গৌসে পাক আল্লাহর বুজুর্গ আউলিয়া কেরাম সুফিয়ায়ে কেরাম যে ইবাদত করে গেছে, হযরতে মৌলা আলীর পায়ে ঠিট ঢুকেছে এমনি বের করা যায় না। নামাজে যখন উনি নামাজের নিয়ত যখন বাঁধলেন আল্লাহর মুজাহাদার মধ্যে আল্লাহর কুদরতি ঝলওয়ার মধ্যে এমন ভাবে ঢুকে গেছেন, এমন ভাবে দেখতেছেন টানে টেনে উনার পা থেকে তীর বের করে ফেলা হয়েছে, কিন্তু উনার সামান্যতম কি হয় নাই, খবর হয় নাই, খুশ হয় নাই। বড় করে বলুন সুবহানাল্লাহ। ইহসান বলা হয় এই ইবাদতের ভিতরে ইবাদতের মগজ দিয়েন এই ঢুকাই জন আর নামাজ পড়ি দি মানুষের দেখা বেললাই দান করি দি মানুষের কি করি বেললাই দেখা বেললাই মানুষে বাহাবাতি বেললাই নামাজ হন রোজা হন দান খয়রাত হন ওয়াজ নসিহত হন বহুত কিছু মানুষের বাবা ঘুরে বেললাই মানুষের কি বাবা ঘুরে বেললাই, কিন্তু তসব্বুফ হয় যে এই বাবা ঘুরাবেন নিয়তে আর একজনের দেখাবেন নিয়তে ইবাদত করলি ইবেরে হাদিসের ভাষায় ছোড়ো শিরিক হয়। শিরিক দুদল্লি উগ্র বড় শিরিক আর গো কি ছোড়ো শিরিক, আবার গোপন শিরিকও হয়। ছোড়ো শিরিক ইবেরে কিও হয় গোপন শিরিক। গোপন শিরিক মানে অর্থাৎ ইবাদত গর্জন ঠিক হই কিন্তু মানুষের দেখা বেললাই মানুষের বাবা ঘুরে বেললাই। তা আল্লাহ কিয়ামতের দিন বলিন লই মুখ ভরে মেলে মারিব যা তুই ঠিক আর দেখা পেলে ন করস আর আল্লাহ রেজামন দিলে ন করস দুনিয়ার মানুষের দেখা পেলে গজ্জুস দে যারা খুশি হরি বেলাই করি গেল ইতার তুন যাইয়ে রে ইলের সওয়াব লইয়াইও নাউজুবিল্লাহ। এই যে ইহসান এটা একমাত্র তাসাউফ ছাড়া আর কোন পথে এই ইহসানের মঞ্জিলে পৌঁছানো কিনা সম্ভব নয়। সালাতুন ইয়া রাসূলুল্লাহ
আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। মুআজ্জাজ হাজরিন, গৌস